বিলেতে ডাক্তারি পড়াতে গিয়েই আমি নিজেকে তো প্রায় সর্বশান্তই করে ফেলেছি। কিন্তু হঠাৎ যদি আমার কিছু হয়ে যায় তাহলেই আমার অম্লানকেই বা কে দেখবে, আর অম্লানের বা কি হবে। কিন্তু আজ আজ আমার সমস্ত দুশ্চিন্তা কেটে গেছে বড় বউ। আমার কল্যাণী আবার অম্লানকে দেখবে, আর কল্যাণী আমার চন্দ্রাকে বিয়ে দিয়ে ঘরে ঘরে বিয়ে দিয়ে। ঠিক বলেছো গো। জানো চিঠি এসেছে মা, চিঠি 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 আমার দাদার চিঠি, বিদেশ থেকে আনলো বয়ে খুশির খবরটি। চিঠি 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 আমার দাদার চিঠি, বিদেশ থেকে আনলো বয়ে খুশির খবরটি। কি আনন্দের খবর নিয়ে এসেছিস তুই। এই চিঠি পড়ে মায়ের দুঃখ যাবে দূরে, এই চিঠি পড়ে বাবার দুঃখ যাবে ঘুচে, এই চিঠি পড়ে মায়ের দুঃখ যাবে দূরে, এই চিঠি পড়ে বাবার দুঃখ যাবে ঘুচে। চিঠি 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 আমার দাদার চিঠি, বিদেশ থেকে আনলো বয়ে খুশির খবরটি। দেখো দেখো বাবা, এই তো হতভাগা বোধ হয় চিঠিতে এই সংবাদটাই লিখেছে। ওরে বোকা, তোর বাবা মূর্খ হলেও অন্ধ নয়, অন্ধ নয়। খবরের কাগজে আমি ছবি দেখেই বুঝতে পেরেছি। এই চন্দ্রা, বলো বাবা। এ মা, এই তুই চিঠিটা পড়ে শোনা তো দেখি আমার হতভাগা এই চিঠিতে কি লিখেছে। পড় মা পড়, জোরে জোরে পড়িস। ঠিক আছে মা, ঠিক আছে, পূজনীয় বাবা। পত্রের প্রথমে তুমি আমার প্রণাম নিও, মাকে আমার প্রণাম জানিও। মুখপুরী চন্দ্রা আর স্নেহের অম্লানকে আমার স্নেহাশিস জানিও। বলবো, দেখেছো দেখেছো আমার কল্যাণ কারোর কথাই বলেনি। তোমাদের ঐকান্তিক ইচ্ছা এবং প্রাণঢালা আশীর্বাদে আজ আমি ডাক্তারি পাস করতে পেরেছি। আমি জানতাম বাবা, আমি জানতাম তুই তো পারবি। তুই এই ভগবান ভট্টাচার্যের স্বপ্নের আকাশে একমাত্র ধ্রুব তারা। এই চন্দ্রা, বলো। তুই আবার পড়তো দেখি হতভাগা আর ঠিক কি আছে লিখেছে বাবা। পড়। আগামী 19শে এপ্রিল আমি বাড়ি যাচ্ছি। তোমরা সবাই বাবা আজই তো 19 এপ্রিল। আজ 19শে এপ্রিল, হ্যাঁ বাবা। মানে আজই আমার কল্যাণ বাড়িতে আসছে। বাড়িতে আসছে। ওরে ও চন্দ্রা, বলি আর চিঠি পড়ে কাজ নেই, এই খবরটা গায়ের লোকদের জানিয়ে দে। ওরে ও অম্লান, শুনে যা তোর দাদা আছে, তোর দাদা। বলি কি হলো, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও ছেলেটাকে তাড়াতাড়ি স্টেশন থেকে নিয়ে এসো, যাও। এই 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 যাচ্ছি, এই যাচ্ছি বড় বউ, এই যাচ্ছি। এই চন্দ্রা, কি হলো বাবা? তুই তাড়াতাড়ি ওই কল্যাণের ঘরটা ভালো করে গুছিয়ে রাখিস, ঠিক কেমন? আছে। আর এই বড় বউ, এই তুমি আমার কল্যাণ যা যা খেতে বেশি ভালোবাসে তুমি কিন্তু তাই তাই রান্না করবে। আর সেই সঙ্গে নলেন গুড়ের পায়েস গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করতে কিন্তু ভুলবে না। আমার ওই পেটুক কল্যাণ না পায়েস খেতে খুব ভালোবাসতো। কিন্তু ঘরে যে আজ আমাদের কিছু আর নেই গো। 2 ঘন্টা আগেও যদি চিঠিটা আসতো তাহলে আমি এখন কিসের মধ্যে কি করি এখন আমি খুঁজেই বুঝতে পারছি না। ঘরে আমাদের তো কিছুই নেই গো। 2 ঘন্টা আগেই আসলে পারতো, চিঠিটা ভুল হয়ে গেল কেন আমি কিছুই বুঝতে পারছি না। ওর পড়ার খরচ চালাতে তুমি 2টো পুকুরি বিক্রি করে দিয়েছো গো। হ্যাঁ, সেই সঙ্গে সাতপুরুষে ভিটে বাড়িটা তুমি বন্ধক দিয়ে দিয়েছো। বড় বউ, এতদিন পরে ছেলেটা বাড়ি আসছে, এই কটা বছর ছেলেটা কি না জানি কি খেয়ে দিন কাটিয়েছে। বাবা আমি যদি বাবা হয়ে আজ তার মুখে একটু ভালো খাবার তুলে দিতে না পারি বাবা তাহলে আমি যে নিজের কাছে নিজে ছোট হয়ে যাব বড় বউ। বাবা, কিন্তু এত সব কিনে নিয়ে আসা
পয়সা কোথায় বাবা? তুই তুই ভাবছিস কেন রে? অজহরিদার কাছে তো আমাদের এই ভিটে মাটিটা বন্ধক দেওয়াই আছে। তার কাছে চাইলে সে নিশ্চয়ই আরো কিছু টাকা দেবে। কিন্তু এতগুলো টাকা তুমি কি করে শোধ করবে বাবা? এই ভাবনা তোদের আর কাউকে ভাবতে হবে না রে, আর কাউকে ভাবতে হবে না। সে ভাবনা এখন থেকে আমার কল্যাণে। তুমি তুমি কিচ্ছু ভেবে না পারো বউ। আমি কানাইয়ের হাতে বাজার করে কল্যাণকে স্টেশনে আনতে চললাম। ও কখন যে কি করি। এই চিঠিটা আমি পেলাম আর 2 ঘন্টা আগেও যদি পেতাম। এসে গেছি বাবা। রাস্তার মাঝে একটা ঝামেলায় জড়িয়ে না পড়লে 2 ঘন্টা আগেই আমি বাড়ি পৌঁছে যেতাম। কল্যাণ, কল্যাণ বাবা আমার, কল্যাণ। কেমন আছো বাবা? খুব ভালো, খুব ভালো। তুমি ভালো আছো তো মা? ভালো আছি বাবা। হ্যাঁ রে, এতদিন আমাদের ছেড়ে থাকতে তোর খুব কষ্ট হয়েছে তাই না রে? কষ্ট কিসের মা? তোমাদের কথা ভাবতে ভাবতে 5টা বছর যে কোথা দিয়ে কেটে গেল আমি বুঝতেই পারলাম না। এই 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 মুখ পুরি, ওভাবে মুখ পুড়িয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমি বাড়ি এলাম বলে তোর হিংসা হচ্ছে বুঝি? লাগছে দাদা। দেখেছো দেখেছো মা, বাড়ি আসতে না আসতে আমার পিছু কিভাবে লেগে গেছে। যতদিন না তোকে এই বাড়ি থেকে তাড়াচ্ছি তোর কিন্তু নিস্তার নেই। যে তোমার হয়েই গেছে। দাঁড়া দাঁড়া, খুব শিগগিরই আমি তোর একটা বিয়ের ব্যবস্থা করছি। মা, বল বাবা। অম্লান কোথায়? ওকে তো আমি দেখতে পাচ্ছি না। দাদা, দাদা। মাইক্রোফোন। অম্লান ভাই আমার, তুই ভালো আছিস তো? হ্যাঁ দাদা, আমি খুবই ভালো আছি। জানো দাদা, আমাদের গ্রামে সবাই বলা বলি করছিল তুমি নাকি মস্ত বড় ডাক্তার হয়েছো। খবরে কাগজে দেখি তোমার ছবিও বেরিয়েছে। বেরিয়েছেই তো, বেরিয়েছেই তো। এই দেখ, আরে এদিকে আয়, এদিকে আয়। এই দেখ কত বড় ছবি বেরিয়েছে। বাহ, কি সুন্দর দেখাচ্ছে দাদা তোমায়। হ্যাঁ জানো বাবা, আমার দাদা যে এত বড় ডাক্তার সে কথা এখন আমি বিশ্বাস করতে পারছি না। ওই ছবিটা দেখে এখনো তুই বিশ্বাস করতে পারছিস না? পারছি রে দিদি, পারছি। হে একটা কথা ভাবতে আমার বড্ড কষ্ট হচ্ছে। আমার মতো একটা পঙ্গু মূর্খ এই বিলেত ফেরত ডাক্তারকে দাদা বলে ডাকলে এই জগতের মানুষের সামনে আমার দাদার সম্মানটা ছোট হয়ে যাবে না তো? অম্লান, এক চর মারবো পাজি। ওরে বোকা, শিক্ষার মাপকাঠিতে কখনো সম্পর্কের বিচার হয় না রে। আমি যত বড় ডাক্তারই হই না কেন আর তোর শিক্ষার মান যতই কম হোক না কেন, তোর আর আমার সম্পর্ক কখনোই ছিন্ন হবে না রে। কারণ তোর আর আমার শরীরে বইছে একই রক্ত, আর সেই রক্ত আমাদের বাবা এই ভগবান ভট্টাচার্যের রক্ত। দাদা, পড়াশোনাতে তুইও তো ভীষণ ভালো ছিলিস রে ভাই, কিন্তু অ্যাক্সিডেন্টে তোর এই পাটা যদি কাটা না পড়তো তুইও হয়তো একদিন আমার মতো বড় কিছু হতে পারতিস। ওরে ওরে না রে না, ওকে পড়াতে তোকে পড়াতে তোর বাবার যে অবস্থা তাতে অম্লান সুস্থ থাকলেও হয়তো তোর বাবা। থাক থাক বড় বউ, ওসব কথা তুমি বলছো কেন? আমার অম্লান যে মনে কষ্ট পাবে বড় বউ। কষ্ট পাবো কেন বাবা? পড়াশোনা আমার ভাগ্যে নাই বা জুটলো। এই বিলেত ফেরত ডাক্তারকে একমাত্র ভাই আমি। এই পরিচয়টা বা কজনের ভাগ্যে জোটে। দাদা, আমায় কিন্তু একটা জিনিস কিনে নিয়ে যেতে হবে। কি জিনিস ভাই? একটা 3 চাকার সাইকেল। সাইকেল? হ্যাঁ, এই কেস নিয়ে হাঁটতে আমার বড্ড কষ্ট। অম্লান, অম্লান, সেই সাইকেলে চড়ে সারাটা দিন ঘুরে বেড়াবো। অম্লান। নিশ্চয় দেবো, আমি প্র্যাকটিস শুরু করেই তোর জন্য একটা সাইকেল কিনে দেবো ভাই। আর আমার জন্য কি দেবে শুনি? ওরে বুকপুরি, তোকেও দিতে হবে, কিন্তু
কি দেবো কি দেবো কি দেবো, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। কি মনে পড়েছে? তোর জন্য আমি একটা লাল টুকটুকে বর এনে দেবো। থাক, অনেক হয়েছে। বড় বউ, বলো তুমি এখন কল্যাণের খাবারের ব্যবস্থা করে দাও, আর আমি বাজার করতে চললাম। বাবা, তুমি নলেন গুড়ের নারকেল নিয়ে এসো কিন্তু। মা, আজকে নলেন গুড়ে পায়েস বানাও না। আমরা অনেক দিন আমরা নলেন গুড়ে পায়েস খাই। নলেন গুড়ের পায়েস? হ্যাঁ রে দাদা, জানিস দাদা, অনেকদিন আগে না মা নরেন গুড়ের পায়েস রান্না করেছিল। খেতে বসে বাবার হঠাৎ তোর কথা মনে পড়ে গেল। বাবা কাঁদতে কাঁদতে সেই পায়েসের থালা থেকে উঠে গেল। বড় বউ, কল্যাণ যে আমার এই পায়েস খেতে বড্ড ভালোবাসে, তাকে ফাঁকি দিয়ে এই পায়েস আমি কোকড়াচ্ছে গিলব না। না বড় বউ, না, তা হয় না বড় বউ, তা হয় না। তুমি পায়েস ওই পুকুরের জলে ফেলে দিও বড় বউ, পুকুরের জলে ফেলে দিও। বাবা, সেদিন আমরা কেউ পায়েস খাইনি। মা সব পায়েসটুকু ওই পুকুরের জলে ফেলে দিয়েছে। সব পায়েসটুকু অম্লান, পুকুরের জলে ফেলে দিয়েছে। অম্লান, হ্যাঁ আমি বেশ বুঝতে পারছি। আমাকে বিলেতে পাঠিয়ে তোমরা কত সুখে যে 5টা বছর কাটিয়েছ তা আমার জানতে আর বাকি নেই। দাদা, কল্যাণ, কল্যাণ, কেন কেন তোমরা আমাকে বিলেতে পাঠিয়ে দিন রাত চোখের জল ফেলতে? আমি কি সেখানে অনাহারে ছিলাম? আমার জন্য অম্লানকেও তোমরা সামান্য পায়েসটুকু খেতে দিলে না। মা, কল্যাণ, তুই দুঃখ করিস না বাবা, তুই দুঃখ করিস না। ওরে, আজই আমি তোদের জন্য নলেন গুড়ের পায়েস বানাবো। দেখ, আজকের আনন্দের দিনে চোখে জল ফেলতে আছে। দেখি, দেখি। এ কি মা, তোমার হাতের সেই সোনার চুড়িতো কাচা কোথায়? সোনার চুরি মানে? যেগুলো আমার ঠাকুমা তোমাকে হাতে পরিয়ে এ বাড়িতে বরণ করে এনেছিল, সোনার সেই সোনার চুড়িতো কাচা কোথায় মা? সোনার চুরি মানে? আমি কি হলো মা, তুমি হবে চুপ করে আছো কেন? বলো বলো, কোথায় তোমার হাতের ওই সোনার চুড়িতো কাচা? ওসব কথা কেউ থাক না কল্যাণ, আগে জামা কাপড় খুলে একটু বিশ্রাম নেবি। চল বাবা, চল। না বাবা না, আমাকে যে জানতেই হবে। কল্যাণ, বলো বলো, কোথায় গেল আমার মায়ের হাতের ওই সোনার চুড়িতো কাচা? দাদা, আমি বলছি, চন্দ্রা, না 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 চন্দ্রা, তোর ডাক্তারি করে খরচ জমাতে বাবা সেগুলো বিক্রি করে দিয়েছে। হ্যাঁ রে দাদা, সেই সঙ্গে আমাদের পুকুর দুটো বিক্রি হয়ে গেছে। চন্দ্রা, তুই থামবি চন্দ্রা, তুই থামবি। না বাবা না, আমি চুপ করে আমি থাকবো না। দাদাকে জানতে হবে, দাদাকে বিলেত পাঠিয়ে তার পড়ার জন্য কত টাকা খরচ হয়েছে, সে কথা তো দাদাকে জানতেই হবে। সর্বশান্ত হওয়ার আর কি বাকি আছে তুই বলতে পারিস চন্দ্রা? দাদা, আরো আছে রে দাদা, আরো আছে। তোর পড়ার খরচ জোগাড় করতে বাবা ভরি জেঠুর কাছে এই বাড়িটা পর্যন্ত বন্ধক রেখে বাহ বাহ বাবা বাহ, চমৎকার কল্যাণ, চমৎকার, তোমার কর্তব্য রক্ষা কল্যাণ। একই অপূর্ব নিদর্শন। কল্যাণ, আমার একার সৌভাগ্যকে করে দিতে এতগুলো মানুষকে তুমি ভিখারি সাজিয়ে দিলে। কল্যাণ, তোমরা ওই কল্যাণের ভবিষ্যতের কথাও একটি বারো ভাবলে না, কল্যাণ, একটি বারো ভাবলে না। তুমি এবার কেমন করে চন্দ্রার বিয়ে দেবে? কল্যাণ, কেন কেন তোমরা আমাকে ডাক্তারি পড়াতে বিলেতে পাঠিয়েছিলে? কেন তোমরা সর্বশান্ত হয়ে এক রাস অপরাধের বোঝা আমার মাথায় চাপিয়ে দিয়ে কল্যাণ, তোমরা আমাকে স্বার্থপর সাজিয়ে দিলে? কল্যাণ, কেন কেন
কেন? কাঁদিস না বাবা, কাঁদিস না। ওরে তোকে 5 জনের একজন করে গড়ে তুলতেই তো তোর বাবা। আমাকে করে তুলতে আর 5 জনকে তোমরা পথে বসিয়ে এই 7 পুরুষের ভিটে এই স্বর্গটাকেও তোমরা বন্দুক দিয়ে দিলে মা। তাতে তাতে কি হয়েছে কল্যাণ, তাতে কি হয়েছে? আজ আজ তুই যে আমাদের একমাত্র অবলম্বন, তাই তো নিঃস্ব হয়েও তোকে আমরা মনের মতো করে মানুষ করেছি কল্যাণ। তুই আমাদের জন্য আর একটা নতুন করে স্বর্গ করে দিতে পারবি না? তুই কি পারবি না বাবা? ওই চন্দ্রাকে পাত্রস্থ করে ওই দায়িত্ব দিতে আবার কল্যাণে বল। পারবো পারবো বাবা, পারবো। আমাকে যে পারতেই হবে। কল্যাণ, আমি নিজে চন্দ্রার বিয়ে দেব, পঙ্গু অম্লানের সমস্ত দায়িত্ব নেব, আর আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে তোমাদের জন্য গড়ে তুলবো একটা নতুন স্বর্গ। তারপর সেই স্বর্গের মাঝে আমি আমার ভক্তির সিংহাসনে আমার এই ভগবতীকে বসিয়ে বলবো, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি করিয়সি। তেমনি এই ভগবতীর পাশে আমার ভগবান, আমার ঈশ্বরকে বসিয়ে আমি আবিত্য ভজনা করে বলবো, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতই পরমান্তভ, পিতই পৃথিবী পর্ণে প্রিয়ান্ত স্বর্গ দেবতা। বাহ বাহ, চমৎকার। রামায়ণের সত্তা থেকে আমি মুক্ত হয়েছি বাবাজি। আসুন আসুন লাহিড়ী মশাই, আসুন। তোমার ছেলে বিলেতি ফেটে আটকার পার করছে, সেই আনন্দে থেকে আমি নিজে স্থির থাকতে পারছি না, নিজেই চলে এলাম। বেশ করেছেন, খুব ভালো করেছেন। আপনি এখানে বসুন, আমি আপনার জন্য এক্ষুনি চা করে নিয়ে আসছি। থাক বৌঠান থাক, আজ নয় বৌঠান, এবার যেদিন আসবো একবারে পেট পুরি খেয়ে যাবো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনবে কেমন করে বাবাজি? আমি তাদের কলকাতায় ছিলাম, এই কয়েক বছর হলো আমি গ্রামের বাড়িতে ফিরে এসেছি, তাই একটু সমাজ সেবায় মন দিয়েছি। লাহিড়ী মশাই, আপনি তো একদ অঞ্চলের নেতা, আপনি এই ষষ্ঠীতলা গ্রামে একটা হাসপাতাল করে দিন না, সেই হাসপাতালে আমার কল্যাণ ডাক্তারি করবে, তাহলে একদ অঞ্চলের গরিব মানুষের উপকার হবে। সেই জন্যই তো আশা। আচ্ছা, সেই জন্যই ঠিক তো আছে। আশা। এই কল্যাণ বাবু আমার বাড়িতে নিয়ে কি এই ব্যাপারে বিশেষভাবে আলোচনা করা, মানে এই হাসপাতালটা কোন জায়গা হলে মানুষের সুবিধা হবে, কোন ওয়ার্ডটা কোন দিকে কোথায় ইমার্জেন্সি, ওটি রুম ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে কাকা বাবু, তোমার জন্য গর্বে অহংকারে আমার মাথাটা উঁচু হয়ে গেছে বাবাজি। শুধু তুমি এই গ্রামের গর্ব নয়, এই সারা ভারতবর্ষের গর্ব। এই আমাদের ষষ্ঠীতলা গ্রামটা চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সবই আপনাদের আশীর্বাদ কাকা বাবু। তাহলে তুমি আমার কথা দাও বাবাজি, শুধুমাত্র আলোচনার জন্য নয়, তুমি আমার নিমন্ত্রণ স্বীকার করে আমার বাড়িতে যাবে, কথা দাও বাবাজি। আমি আপনাকে কথা দিলাম লাহিড়ী মশাই, আপনার আমন্ত্রণ রক্ষা করতেই আমার পুত্র কল্যাণ কালই আপনার বাড়িতে যাবে। ধন্যবাদ ভট্টাচ, তবে অশেষ ধন্যবাদ। এসো বাবাজি, আমি তোমার পথ চেয়ে বসে থাকলাম, কেমন? এই কল্যাণ, তুই ভিতরে চল, এই জামা প্যান্ট ছেড়ে বিশ্রাম নে, আমি তত সময়ে ওই বাজার করে নিয়ে আসি। যাও বাবা যাও, তুমি তোমার কল্যাণের জন্য যেমন বাজার থেকে সওদা করতে যাচ্ছ, তেমনি তোমার কল্যাণও যাচ্ছে এই সংসার বাজার থেকে তোমাদের জন্য সুখ শান্তি সওদা করে আনতে। আর যতদিন না পর্যন্ত সে সওদা পূর্ণ হচ্ছে,
ততদিন পর্যন্ত আমার সুখ নেই, শান্তি নেই, বিশ্রাম নেই। এই বাড়িতে ভালো ভালো খাবার দেখে আমার আমার কোথায় যন্ত্রণায় পেটে গেল ছটপট ছটপট। আর শিখুন আর কখনো কখনো তোমাদের বাড়িতে তোরা এত বড় স্পর্ধা, তুই কি না আমার ডাইনিং রুমে ঢুকে আমার খাবারের নজর দিস? তোকে শেষ করে ফেলি। আর কেউ বাঁচাতে না পারলেও এই অশোক নিশ্চয় বাঁচাতে পারবে। এ কি অসহায়? অসহায় তুই কেন এখানে এসেছিস? তোকে অধঃপতনের হাত থেকে রক্ষা করতে। কি বললি? দাদা, দুর্যোধনের একার পাপে পুরো বংশ ধ্বংস হয়েছিল। মহাপাপের গ্রাস থেকে তার 100 ভাইয়ের একজনও রক্ষা পায়নি। তাই তাই তোকে দেখে আমার ভয় হয় দাদা। তোর এই সীমাহীন পাপের অংশ নিয়ে আমাকেও না মরতে হয়। অশোক, ওঠো ওঠো গৌতম দা, ওঠো। নিতান্ত অবুঝের মতো আমার দাদা তোমার প্রতি যে অন্যায় অবিচার করেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা আমার মতো নিকৃষ্ট বিরোধী কোনোদিন ক্ষমা চেষ্টা আর ক্ষমা যদি চাইতে হয় জানিস তুই জানিস কার কাছে চাইবি? এই কার কাছে চাইবি? ওই দিনরাত বাবু জ্বালালে মহাকালের পিছাচ বিচার বিচার করতে তার কাছে ক্ষমা চাবে। তোমাদের আজকে না 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 না, আর তুই এমন নিষ্ঠুর হোস না। এইসব এইসব অসহায় মানুষের অভিশাপ কখনো বিফলে যায় না রে দাদা। চুপ কর। কে তোকে এখানে আসতে বলেছে? আমার বিবেক। তোর ওই অসত্য বিবেককে বাস্তবে শিকল দিয়ে বেঁধে রাখাস। আর কখনো যদি আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করিস তাহলে বলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব তুই আমার ভাই। তুই ভুলে গেলেও আমি তো ভুলতে পারবো না। আমি তোর সহোদর ভাই। তোর সুখে যেমন আমি প্রাণ খুলে হাসতে পারি, তেমনি তোর দুঃখে সমব্যথিত আমার কর্তব্য। তাই তাই তোকে আমি শেষবারের মতো অনুরোধ করছি দাদা, না না সে করে পাপের বোঝা বাড়িয়ে তুই আর নিজের সর্বনাশ ডেকে আনিস না। একে যদি তুই সর্বনাশ মনে করিস আসো, তাহলে তাহলে মনে কর সর্বনাশী আমার নেশা। ওই নেশা থেকে কেউ আমাকে কখনো দূরে সরাতে পারবে না। চোরে কি কবু পারে ধর্মের কাহিনী শুনতে? কি বললি রে রাস্তেন? মন্দ কিছু বলেনি তো দাদা। এই নিয়তি যাকে সর্বনাশের পথে টেনে নিয়ে যায়, তাকে ফিরানোর সাধ্য তো কারণ নেই। তবু ওই করুণাময় ঈশ্বরের কাছে আমি দিন রাত ডেকে ডেকে বলি, ওগো ঈশ্বর, তুমি এই সর্বহারার অভিশাপ থেকে আমার দাদাকে রক্ষা করো ঠাকুর। তুমি আমার দাদাকে রক্ষা করো, তুমি আমার দাদাকে রক্ষা করো। হা 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 হা। এবার বল রাস্তেন, কেন আমার মাখন কষ্টুরি করে খেয়েছিস? বল রাস্তেন। সর্বদাই দুটো পোড়ানো দেখে আমার মুখটা যে তেতো হয়ে গেছিল। তাই তো তোমার ঘরে এছাড়াও তোমার ঘরের টেবিলের সামনে গিয়ে ওই ভালো ভালো খাবার দিকে তাই একটা দিন দোহাই তোমায় আর তুমি আমাকে ক্ষত বিক্ষত করো না। জানো জানো আমার শরীরটা যে দাও দাও করে দিচ্ছে। দেখো দেখো না, এই তো আপনারা সবাই দেখুন কেমন যেন পিঠে চাবুকের দাগ। শুধু দাগ কেন রে? এই চাবুক দিয়ে তোর চামড়া তুলে নেব।
এত মারবে জানো? অ্যাক্সিডেন্টে হয়তো আমার সারা শরীরটা পশ্চিম হয়ে পুড়ে যাওয়ার পর তোমরা কেন ঘৃণা করো বলো? যখন আমার বাবা বেঁচে ছিলেন তখন তোমরা তো আমাকে কত ভালো ভালো কথা বলতে, কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখাতে, কিন্তু 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 কেন আজ তুমি এত আমার উপর অত্যাচার করছো বলো বলো বলো? আমি সবসময় বন্ধুর মতো পাশে থাকতো, আর আর জানো 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 তোমার বোন রিয়া আমার সঙ্গে কফি হাউসে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কত প্রেমের খেলা খেলাতো। গৌতম মাই সুইট ডার্লিং, আই লাভ ইউ। আর আজ তোমার এই বাদুড়ের মতো পোড়া মুখখানা দেখে বলছি, ইউ ডার্টি ডগ, আই হেট ইউ। কিরে নিয়ে এখনো রিয়ার সঙ্গে প্রেম টেম করার ইচ্ছে আছে নাকি? রিয়ার হাত ধরে কোনো পার্কে বসে আগর বছর কত ভালোবাসার গল্প করার সাজ জাগে নাকি রে? আমার জীবন সাত আমার জীবন চিহ্ন সবচেয়ে পুড়ে ছাই কার হয়ে গেছে। ভালোবাসার শূন্য প্রেম পাখিটা যখন কুমড়ে 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 কাঁদ, তাই নাকি? সে গৌতমের হাত দিয়ে লেখে তুমি একদিন ভালোবাসার স্বপ্ন দেখেছিলে। ভাগ্য দোষে সেই গৌতম আজ পুড়ে কেন পুড়ে ছারকার হয়ে গেছে, কিন্তু তার জীবনে প্রীতি ভালোবাসা সবকিছু অক্ষুণ্ণ আছে রিয়া। কিন্তু বলো সেই দিনে সেই গৌতমের হাতে হাত রেখে তুমি কেন বলবে না আই লাভ ইউ গৌতম, আমি তোমাকে ভালোবাসা? শোন, তবে শোন রে ইডিয়েট, তোর চেয়ে আমি এখন না আমার ওই পোষা কুকুরটাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আর যদি তুই কখনো আমাকে ভালোবাসার কথা শোনাতে আসিস, তাহলে অ্যাসিড বাল্ব মেরে তোর মুখের এই বাকি অংশটাকে না আমি পুড়িয়ে দেবো রে আজকে। দেখেছেন আমরা এই ভদ্র মহিলার কি অদ্ভুত চরিত্র দেখেছেন? একদিন তোমার বাবা ওই কিংসু লাহিড়ী আমার বাবার হাত ধরে বলেছিল, নিকুঞ্জ তোমার ছেলেকে আমাকে ভিক্ষা দাও। তাই নাকি? আমার বাবার সেই নিষ্পত সুযোগ নিয়ে ওই রিয়া আমার সঙ্গে প্রেমের মতো কেড়াই তুলে। তারপর কি হলো শুনি? তারপর জানো রিয়া কোথা থেকে কি হয়ে গেল? হঠাৎ একদিন দেখি আমার বাবা নিখোঁজ। কিছুদিন পরে খবরের কাগজে দেখতে পেলাম আমার বাবার মৃত্যু ঘটেছে। তাই তো আমি হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছি। সেই সময় আকস্মিক এক দুর্ঘটনায় জানি না রিয়া, আমি জানি না। আর তারপর আমার মনে নেই, তারপরে তো আমি পঙ্গু হয়ে গেলাম। আমি এখন বেশ বুঝতে পারছি এসব তোমার বাবারই চক্রান্ত। আমার বাবার ওই নিকুঞ্জ বাবুর বিশাল সম্পত্তি গ্রাস করার জন্য ওই নিকুঞ্জ লাহিড়ী এই সব আমার বাবা ষড়যন্ত্র করে
তোর অ্যাক্সিডেন্টের জন্য আমার বাবা দায়ী। তোর বাবার আকস্মিক মৃত্যুর কারণ আমার বাবা। বল আজকে, বল। কি করছো বাবু? এইভাবে এইভাবে মারলে যে ছেলেটা মরে যাবে। মরুক। ও আজ কি করেছে জানিস ধরনী? আমার ঘরে টেবিলে ঢুকে খাবার চুরি করেছে। কি এই কিছুক্ষণ আগে তোকে আমি দুটো রুটি দিয়ে এলাম, তাতেও তোমার পেট ভরলো না। বিশ্বাস করো, আমার পেট ভরে গেছে। যেটুকু কিনেছিল তোমার ওই দাদা বাবু আমার সব পেট ভরে গেছে। তুমি কাঁদছো গো। ধরণী, আমি কাঁদছি না, আমি সত্যিকারের কাছে ঈশ্বর পট সুন্দরী বলছি, হে প্রভু মঙ্গল মঙ্গল শিবে সর্বত্র সরে নেত্তন বাকে গৌরী নারায়ণ নমস্তুতে। পাপহং পাপ কর্মা পাপত্য সম্ভবা ত্রাহি মাং পুণ্ডলিকাক্ষ সর্ব পাপ হরণী। ঠাকুর তুমি যত সব শোন ধরনী, রাস্কেলদার ঘরে খাবার তো দূরের কথা, এক গ্লাস জলও দিবি না। যদি দিয়েছিস তাহলে এই চাবুক কিন্তু তোর মনে পড়বে, কথাটা ভালো করে মনে রাখিস। ধরণী, থাকবে দাদা বাবু, মনে থাকবে। এক গ্লাস জল কি বলেছো দাদা বাবু? এক ফোঁটা জল আমি ধরণী, একটি পুরা রুটি খেতে পারে না, আর দাদা বাবুর দাবি দাবি খাবারের দিকে নজর। লোভী কোথাকা। থাক, তোকে আর বাজে বক বক করতে হবে না, ইডিয়েট কোথাকার। কথায় কথায় কি যে তুমি ইংরাজি বলো মেম সাহেব, আমি কিছুই What? হোয়াট মানে কি দিদিমণি? হোয়াট মানে কি মেম সাহেব? You shut up! হোয়াট মানে ইউ শাট আপ। আর তাহলে তাহলে ইউ শাট আপ মানে আমার মাথা! বুঝেছি বুঝেছি। হোয়াট মানে ইউ শাট আপ, আর ইউ শাট আপ মানে হচ্ছে তোমার মাথা। তাহলে তাহলে হোয়াট মানেও তো তোমার মাথা হবে মেম সাহেব। Get out! I said get out from here! এটা আবার কেমন ইংরাজি মেম সাহেব? এই কেমন আউট? ক্যাচ আউটও নাই, আবার গেট আউটও নাই, আবার রান আউট। ড্যাডিকে কতবার বলেছে একটা শিক্ষিত চাকর বাকর রেখো, তা নয় কোথাকার মূর্খ গেও ভূতদের রেখে আমার মাথাটাকে খারাপ করে দেবে দেখছি। মেম সাহেব, তাড়াবো সবকটাকে, আজ আমি ঝাঁটা মেরে তাড়াবো। আমার জানতে হবে না মেম সাহেব, আমার জানতে হবে না। আমি এবার তোমার সব ইংরাজির মানে শিখে দেবো মেম সাহেব। দরকার হলে আমি 3 মাসের জন্যে পকেট ইংরেজি স্কুলে ভর্তি হয়ে আমি আমার ফাঁকতালে ইংরাজি শেখাও হবে, আবার চাকরিটাও আমার বজায় থাকবে। ইডিয়েট! আর যদি কখনো আমাকে বিরক্ত করতে আসে তাহলে ড্যাডিকে বলে ওকে আমি। আজ স্বীকার করে নে মামুনি, ড্যাডি, ড্যাডি, তোর জন্য এগিয়ে আসছে। তুই জাল ফেলার জন্য প্রস্তুত হ। ড্যাডি, আমি তো প্রস্তুত ড্যাডি। ভয় পাবি না তো? তোমার মেয়ে রিয়ার জীবনে ভয় বলে কোনো যে শব্দই নেই ড্যাডি। ওই সক্ষয় সঞ্চয় শেষে তুই পিছিয়ে আসবি না তো? ড্যাডি, তোমার মেয়ে চিরকাল শুধু এগিয়ে যাওয়ার পথটাই চিনেছে ড্যাডি।
পিছনের পথটা যে তার কাছে চিরকালই অজানা। মনে রাখিস মামনি, ওই বিলেত ফেরত ডাক্তার ওই কল্যাণ ভট্টাচার্য, ওই কল্যাণের মাঝে লুকিয়ে আছে অফুরন্ত ভালোবাসা। ড্যাডি, তুই কল্যাণকে যদি ইনকার করতে পারিস, সারা জীবন তোর সুখের অভাব হবে না রে মামনি, তোর সুখের অভাব হবে না। ড্যাডি, শিকার আমি করবই ড্যাডি, শিকার আমি করবই। আজ পথের মাঝে কল্যাণ ডাক্তার যেভাবে আমাকে ইনসাল্ট করেছে, ওকে আমার লাইফের সঙ্গে জড়িয়ে প্রতি পদে পদে ইনসাল্ট করে আমি নেব আমার অপমানের যোগ্য প্রতিশোধ। আমি জানি মামনি তুই পারবি। ড্যাডি, তোকে যে পারতেই হবে, না পারলে তোর এই ড্যাডির আসার স্বর্গটা সব অসিত ধুলিসাৎ হয়ে যাবে। ড্যাডি, ভেতরে আসবো কাকা বাবু? আরে এসো এসো বাবাজি এসো, আমার ঘরে আসার জন্যই তো তোমার কি তোমার কোনো পারমিশন নিতে হবে নাকি? ড্যাডি, থাক বাবা থাক, তোমাকে আমি আশীর্বাদ করি তুমি আরো বড় হও। এই যে মামনি, যাকে দেখা তুই অস্থির হয়ে পড়েছিলি, এই সেই বিখ্যাত বিলেত ফেরত ডাক্তার কল্যাণ ভট্টাচার্য। আর কল্যাণ, এই হলো একমাত্র মেয়ে রিয়া, তোমার প্রশংসা একেবারে পঞ্চমুখ। হ্যালো। নমস্কার। তুমি মামনির সঙ্গে কথা বলো কল্যাণ, ড্যাডি, ততক্ষণ আমার কিছু পার্সোনাল কাজ আমি সেরে আসি। ড্যাডি, আর মামনি দেখিস কল্যাণে যেন আপ্রাণের কোনো ত্রুটি না হয়, মনে রাখিস। ওকে ড্যাডি। ও শুধু তোর ড্যাডির অতিথি নয়, তোর বিশেষ অতিথি। ড্যাডি, ড্যাডি, ও, আপনি তাহলে ওই কিংসুক লাইব্রেরির একমাত্র আদরের দুলালি? অমন কাটকাট করে কথা বলছেন কেন? আসলে সেদিন সেই ব্যবহারের জন্য না আমি আপনার কাছে ক্ষমা চাইছি। থাক, ক্ষমা চাওয়ার আর কোনো দরকার নেই। আরে আছে আছে, কারণ সেদিন পথে তুলে পড়ে থাকা পরশ পাথরটাকে আমি ঠিক চিনে উঠতে পারিনি। চিনতে পারলে কি করতেন? বুকের মাঝে কাছে টেনে নিতাম। কি বললেন? ও বাবা, এখনো দেখছি আপনি আমার উপরে রেগে আছেন। আচ্ছা বাবা আচ্ছা, এই আমি কান ধরলাম, এবার হয়েছে তো? শুনুন, আপনার বাবাকে বলবেন তার সঙ্গে আমার বিশেষ দরকার আছে, আপনি আপনার বাবাকে ডেকে দিন। ড্যাডি আজ আপনার সাথে কোনো কথা বলবে না, আজ সারা দিন রাত শুধু আপনি আমার ঘরে বসে আমার সাথে শুধু কথা বলবেন। ছাড়ুন, ছাড়ুন বলছি। একজন অপরিচিত পুরুষের হাত ধরে অসভ্যের মতো হাসি হাসতে আপনার লজ্জা করছে না? অপরিচিত কোথায় করলেন? এখন থেকে তো আমরা দুজন দুজনের অনেক কাছের মানুষ হয়ে গেছি। এবার শুধু তোমার আমার দুজনের কথাটা শুধু একটু সবাই জানাজানি হয়ে গেলেই তুমি আমার আর আমি শুধু তোমার হয়ে যাব। এসো বলুন। এবার আমি বেশ বুঝতে পেরেছি আপনার বাবা কেন এত প্রশংসা ছড়িয়ে আমাকে এই বাড়িতে কল্যাণ! আমন্ত্রণ করে নিয়ে এসেছেন। বড় ভুল পথ বেছে নিয়েছেন আপনার বাবা। কল্যাণ, কারণ এই কল্যাণ ডাক্তারের চরিত্রটা শক্ত সংযমের বর্ণ দিয়ে ঢাকা। আর আমি আমার যৌবনের ঠক্কর মেরে তোমার এই সংযমের বর্বটাকে ভেঙে টুকরো টুকরো করে দেবো কল্যাণ ডাক্তার। শুনুন ম্যাডাম, আপনার বাবাকে বলবেন আমার সঙ্গে যদি বিশেষ কোনো দরকার থাকে তাহলে সেই দরকারটা যেন আমার বাড়িতে গিয়ে সেরে আসে। চলে যেও না, তুমি তুমি এখানে থাকো। দেখো আমার এই অসুস্থ মনটাকে সুস্থ না করে তুমি চলে যেও না প্লিজ। ছাড়ুন, ছাড়ুন। এই ভালোবাসা তোমাকে পেতে চায়,
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, এই ভালোবাসা। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, সেই আশাতে দিন কাটাতে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। বাঁচাও, কে আছো? আমাকে রক্ষা করো বাবা, দাদা, তোমরা কে কোথায় আছো? আমাকে কলঙ্কের হাত থেকে রক্ষা করো। বাবা, বাবা, তুমি এসেছো বাবা। ড্যাডি, তুমি সময় মতো এসে না বললে ওই কল্যাণ শয়তান এতক্ষণ হয়তো আমাকে। রিয়া দেবী, আমি জানতাম না করলে এত নোংরা তোমার মন। আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমারই মেয়ের সর্বনাশ করতে চলে চলেছো। না কাকা বাবু, না, আপনি বিশ্বাস করুন কাকা বাবু, আমি এসবের কিছুই বুঝতে পারছি না। রিয়া দেবী মিথ্যা নাটক করে আমাকে ফাঁসাতে চাইছে। Shut up! তোমাকে শিক্ষিত ভদ্র সন্তান বলে জানতাম, তোমার ভেতরে এত নোংরা চরিত্র লুকিয়ে থাকতে পারে ড্যাডি, আমি কল্পনাও করতে পারিনি। কাকা বাবু, তোমাকে আমি ক্ষমা করবো না লম্পট। এখনই তোমাকে আমি ড্যাডি, কল্যাণ, কল্যাণ, তোর দেরি হচ্ছে দেখে আমি তোকে নিতে এসেছি বাবা। কি হলো বাবা? কি হয়েছে কল্যাণ? তোর চোখে জল, লাহিড়ী মশাইয়ের হাতে বন্দুক, লাহিড়ী মশাইয়ের মেয়ে ওদিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেন কেন রে কল্যাণ, কি হয়েছে তোর? বল, আমাকে খুলে বল। আমি কোনো কিছুই বলতে পারবো না বাবা। শুধু এটুকু শুনে রাখো, তোমার এই কল্যাণকে আজ চক্রান্তের রাহু গ্রাস করেছে। কল্যাণ, লাহিড়ী মশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে, কি হয়েছে? আপনি আমাকে দয়া করে খুলে বলুন। কি আর বলবো ভট্টাচ, তোমার ছেলে আমার মেয়েকে একা পেয়ে সে শ্লীলতাহানি করেছে। না, বিশ্বাস করো বাবা, এসবই মিথ্যে, এসবই মিথ্যে ষড়যন্ত্র। ড্যাডি, ড্যাডি, তোমার এই বন্দুকটা আমাকে দাও ড্যাডি। তোমার এই বন্দুকটা আমার এই কলঙ্কিত মুখ ঢাকতে, আমি নিজেকে সুসাইড করি। তুই শান্ত হ মামনি, তুই শান্ত হ। আমি ছাড়বো না। বঞ্চক, লম্পট, এই বাপ ছেলে দুজনকে আমি। লাহিড়ী মশাই, এবার বলো ভট্টাচ মশাই, তোমার ছেলের ওই কলঙ্কের কালি মেখে আমার মেয়েটা কেমন করে বাঁচবে? আপনি কি বলতে চান? লাহিড়ী মশাই, আপনি আমাকে একটু খুলে বলুন। এটার বলবার কি আছে? তোমার ছেলে যখন আমার মেয়ে সর্বনাশ করেছে, তোমার ছেলে আমার মেয়েকে গ্রহণ করুন। এ কেমন করে হয় লাহিড়ী মশাই? আমরা ভট্টাচ ব্রাহ্মণ আর আপনারা হলেন। থামো থামো,
এখন আর যাক চম্মনি, এসব কেউ মাথা ঘামায় না। কথা শুনুন লাহিড়ী মশাই। মানে মানে আমি বলছিলাম, রাজ অট্টলিকার মাঝে কি ওই ছোট্ট করে ঘর মানায়? তাছাড়া ওই রিয়া মা আমার ছোট্টবেলা থেকে ওই রাজ ঐশ্বর্যের মাঝে যেভাবে বড় হয়েছে, সে কি এই ছোট্ট করে ঘরে কতটুকু সুখ পাবে লাহিড়ী মশাই? না না লাহিড়ী মশাই, আমার এই দুঃখের সংসারে আপনার মেয়েরই আর যোগ্যতা স্থান নয়। তোমার দুঃখের সংসার আমার মেয়ের যোগ্য স্থান না হলে আমার ছেলে তো আমার মেয়ের যোগ্য। কিন্তু তোমার আমি কোনো কিন্তু শান্ত রাজি নই। আমার মেয়ের সর্বনাশ করে কখনো তোমার ছেলে রেহাই পাবে না। আজ আমার মেয়েকে বিয়ে করতে হবে, নাহলে আমার এই বন্দুকের গুলিতে জীবন দিতে হবে। কথা শুনুন লাহিড়ী মশাই। ওভাবে আপনি আমার কল্যাণের বুকে বন্দুক ধরবেন না লাহিড়ী মশাই। ওই কল্যাণী হচ্ছে আমার একমাত্র আশার প্রদীপ। ওই আশার প্রদীপটাকে আমি জ্বালিয়ে রাখতে শত আপত্তি বিপত্তি থাকা সত্ত্বেও আমি এই বিয়েতে না বাবা, না না, তুমি এ বিয়েতে রাজি হও না বাবা। ও মেয়ে নয়, ও একটা কাল নাগিনী। ওর বিষাক্ত নিঃশ্বাসে আমাদের এই শান্তির সংসারটা পুরো একেবারে শ্মশান হয়ে যাবে। ওরে ওরে শোন হতভাগা, শোন। জলের মতো টাকা খরচ করে তোকে আমি বিলেতে ডাক্তারি করতে পাঠিয়েছিলাম। ওরে ওরে বিলেত থেকে তুই কি এই শিক্ষায় অর্জন করেছিস রে? ওরে শোন, আমি মূর্খ হলেও আজ পর্যন্ত কেউ আমার গায়ে এই কলঙ্কের দাগ লাগাতে পারেনি। আর তুই আমারই রক্ত বুকে নিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা, আর তুই এত বড় জঘন্য কাজ করলি। ওরে ওরে জোয়ান, তুই দূর হয়ে যা, তুই দূর। তার বাচ্চা আমি রাজি লাহিড়ী মশাই। আপনার ওই মেয়ের শ্রোতা বসায় রাখতেই আজকের এই অশুভ লগ্নে আমি আমার ছেলের সঙ্গে আপনার একমাত্র মেয়ের আর বিয়ে দেওয়ার দেরি নাই ভট্টাচ, যত শীঘ্র সম্ভব এই শুভ কাজটা সেরে নেওয়া যাক। ওরে কে কোথায় আছিস? ছাগ বাজা, উলুধ্বনি দে। সবাই ভেতরে এসো। নন্দী বাজাই ডাঙ্গুর গুর, ডিঙ্গি বাজাই বাঁশি, তাই না দেখে দেব তাদের দেখি ভীষণ হাসি, দেখি ভীষণ হাসি।
তোলে, এ কেমন জাদু? বিপিন বাবুর কারণ সুদা, বুঝলি বোধা? খোদা নয় গুলো, হাদা হাদালাম। ওই হেদা একই কথা। তা বিয়ের পরে কি করছিলি বাবধন? একটু দম দেখছিলাম। দম? কি দম দিচ্ছিলি শোন? আমায় একটু সাজিয়ে দে না বাবধন। আমি একবার দম বম করে- দে, 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 দে। দে, দে, দে। কড়া করে সাজিয়ে দে। দে, লাইট ধর। হ্যাঁ, লাইট দে, লাইট। ওরে ভোদা, খোদা নয় গুলো, হাদা হাদা। কি দম দিওয়ালি বাবা! মনে হচ্ছে আকাশটা যেন মেট্রো রেলের মতো ছনছন করে দিচ্ছে। পৃথিবীর যা ফুটবলের মতো লাফাচ্ছে। শক্ত করে ধর। আরে নোর আসছিস কেন শোন? তোই নলাইনি তা? আসলে পৃথিবীটাই তো নড়ছে, ভূমিকম্প হচ্ছে। ও বাবা, ওরে ভোদা, আবার ভোদা। ওরে তোর মাথাটা তো মাটিতে ঠেকে গেছে, পা দুটো আকাশের দিকে খাড়া হয়ে গেছে, পৃথিবীটা উল্টে গেছে রে। বসে পড়, বসে পড়, শিগগির বসে পড় হতভাগা। এই বদলাম। আমি বাড়ি যাবো। তুমি কেঁদো না গুলো, ভূমিকম্প থেমে গেছে, সব আবার ছোট হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এগুলো এই আমন করে কি দেখছিস রে মুখ পোড়া? সিনেমা, সিনেমা। সিনেমা? হ্যাঁ, একটু আগে তোকে যেমন দেখলাম তেমন একবার দাঁড়া নামাইনি। ওই যে মানে মাথাটা নিচের দিকে, পা দুটো উপর দিকে খাড়া করে এই কেমন করে দেখায়। এই কি বললি, কি বললি মুখ পোড়া, কি বললি? আমার ভীষণ তৃষ্ণা পেয়েছে, আমার মুখে একটু জল দে না। তা তোর তেষ্টা পেয়েছে, ওই পুকুরে জানা যা। তোর শালা, ওই পুকুরের জল আবার কেউ খায় নাকি? ওতে কাদা আছে, কাদা। আর তোর এই জলে, আরে মানে তোর এই কলসির জলে সুতা আছে। লকাই তুমি ঠিক বলেছো গুলো। তুই কি খাবি বলা? আমি থুতা খাবো। চুপ কর কথা। খাবি ওই কাদা, আমি খাবো এই সুতা, বুঝলি বোদা? খোদা নয় গুলো, হাদা হাদা। আমি কাটা খেতে চললাম, তোমার থুতা খাওয়ার আলে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না। এই আমি চললাম কাটা খেতে। বাতাসি, এই বাতাসি, একটু কাছে আয় না রে। কি বলবি বল না রে মুখ পোড়া। দূর শালা, করে কানের কাছে কইতে হয়। কি বললি, কি বললি মুখ পোড়া?
আমি বলছিলাম আমি যদি লোকাই থেকে লক্ষিন্দর হয়ে যায় বাতাসি থেকে বেহুলা হতে পারবি না? নিশ্চয়ই পারি। শোন, আগে তোকে কাল সাপে খাবে, তারপর তোর ওই মরা দেহটাকে আমি ওই কলার ভেলাটা করে ওই নদীর জলে ভাসিয়ে দেব। হ্যাঁ, সঙ্গে তুইও যাবি তো? আমি নই, তোর সঙ্গে ওই শিয়াল আর শকুন যাবে। হ্যাঁ, তাই ভালো। হ্যাঁ, ওরা ওরা যে আমাকে খেয়ে ফেলবে, ওই সঙ্গে না গেলে আমায় বাঁচাবে কে? আরে মুখ পোড়া, আগে তুই মর, মুখ পোড়া, আগে তুই মর, তারপর তোকে আমি নিশ্চয়ই বাঁচাবো। হ্যাঁ, বেশ বেশ, আমি মরবো। বেহুলা যেমন লক্ষিন্দরের জন্য মরা কোলে নিয়ে ভেলা ভাসিয়েছিল, তোকেও কিন্তু আমার মরা কোলে নিয়ে ওইভাবে ভেলা ভাসাতে হবে, এই বলে রাখলাম। সালা মুখ পোড়া যেন একেবারে ছিঁড়ে জোক হয়ে বসে আছে। সালা গায়ে বেলে প্রেম করতে আসার মজাটা ওর একদম হাড়ে হাড়ে আমি টের পাইয়ে দেবো। হ্যাঁ, এ কি বাবু, তুমি আমার ফটো তুললে কেন? যে ছবিটা আমার একবার অ্যালবামে সাটা হয়ে যায়, সেই ছবিটা আমি আমার এই ক্যামেরাতেও আটকে নিই। বাবু, আমার রাস্তা ছাড়ো, আমি এখন বাড়িতে যাব। ছাড়ো বলছি। না, এত কষ্ট করে পথ আটকালাম, পারিশ্রমিকটা অত্যন্ত দিয়ে বাবু, তোকে দেখে মনে হচ্ছে খেতে পড়তে পাস না। আমার সঙ্গে শহরে যাবি, চাকরি দেব, অনেক সুখে থাকবি। না বাবু না, আমার এখানে সুখের অভাব নেই বাবু, যে তোমার সঙ্গে সুখ খুঁজতে ওই শহরে যেতে হবে বাবু। তাই নাকি? বেশ বেশ, সুখে থাকলেই ভালো। তবে তবে শোন, তোকে বরং আমি 50টা টাকা দিচ্ছি। ওই টাকা নিয়ে আমি কি করব বাবু, কি হবে? ওই ক্লাবটার পাশে চল, তোকে বুঝিয়ে দিচ্ছি সব। ও বাবু, আমি বুঝতে পেরেছি, ওই 50 টাকার বিনিময়ে তুমি আমার ইজ্জত মুছে তাও, তাই না? ইজ্জত? তোর মতো মেয়েদের আবার ইজ্জত বলে কিছু আছে নাকি রে? আছে বাবু, আছে। আর সেটা বোধহয় তোমার ঘরের মা বোনের চাইতেও অনেক বেশি দামি। কিনে নেব আমি, আমার কামনার করি দিয়ে তোর এই সবটুকু ইজ্জত কিনে নেব। বাবু, একই বাবু, অমন করে তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন বাবু? আমার দিকে এগিয়ে আসছো কেন? তোর ইজ্জতকে শরবত বনিয়ে পান করব বলে না, বাবু, স্বেচ্ছায় গেলে 50 টাকা পেতিস, আর জোর করতে যখন বাধ্য করেছিস, না না তোর যৌবনের ওই মন বাবু, বাবু, আজ আমি না, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। নইলে এই পাকা বাঁশের লাঠি দিয়ে তোমার মাথাটা আজ আমি দুভাগ করে দেব। খবরদার, লাঠি নামা বলছি, নাহলে বাপ বলার সময় পাবি না। ফেলে দে কাঁচা, ফেলে দে, তোর এই হাতের লাঠি ফেলে দে কাঁচা, ফেলে দে। এই মেয়েটা ভালো করে মন দিয়ে শোন, তোর যৌবনের মিষ্টি গন্ধ যখন আমার মনে একবার লেগেছে, আজই হোক আর কালই হোক, তোর ওই যৌবনের মধুর সঞ্চিত ভান্ডারটাকে আমি লুট করবই করব। শালা শুয়োরের বাচ্চা, আমার গায়ে দাঁড়া কাঁচা, দাঁড়া। আমার জন্য কেন তুই নিজের বিপদ এমন করে
করে ডেকে আনলি রে কাঞ্চা? তুই কি বলছিস রে বাতাসি? একটা লম্পট জানোয়ার আমার গায়ের মেয়ের ইজ্জত নিতে যাবে আর আমি কি না? ও, আমি শুধুমাত্র তোর গায়ের মেয়ে ছাড়া আর কিচ্ছু নই। বাতাসি, আচ্ছা কাঞ্চা, তুই কি আমার চোখের ভাষা বুঝতে পারিস না কাঞ্চা? আমার মনের কথা তুই কি অন্তর দিয়ে শুনতে পাস না রে কাঞ্চা? শুনতেই তো আমি চাই রে বাতাসি, তোর মনের কথা আমি মন দিয়ে শুনতে চাই। তোর প্রাণের ব্যথা আমি যে প্রাণ দিয়ে উপলব্ধি করতে চাই। বল বল না বাতাসি, বল তোর মনের কথা সব আমায় খুলে বল। কেমন করে বলবো রে কাঞ্চা, কেমন করে বলবো? আমরা যে মেয়ে মানুষ রে কাঞ্চা, আমাদের মুখ ফেটে চৌচির হয়ে যায় রে কাঞ্চা, কিন্তু মুখ যে কোনোদিন ফোটে না রে কাঞ্চা। এই মুখ যে কোনোদিনও ফোটে না, কোনোদিনও না। বুঝেছি বুঝেছি রে বাতাসি, বুঝেছি তোর মনের কথা আমি সব বুঝেছি। আমার মনের না বলা কথা, তোর যে অন্তরের কথা, আমার ব্যথাই যে তোর হৃদয়ের গোপন ব্যথা, তা তা আমি ঠিক বুঝে নিয়েছি রে বাতাসি। হরে কৃষ্ণ 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 হরে হরে। বাড়ি থেকে আসে, জয় রাধে জয় রাধে। ভগবান বলছে বাড়িতে কেউ আসো নাকি? হে হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, স্বর্গের ভগবানেরও দেখা পায়, স্বর্গের ভগবানেরও দেখা পাওয়া যায়, কিন্তু এই সারা মত্তের ভগবানেরও দেখা মিলাইবার জন্য জয় রাধে জয় রাধে। বাড়িতে কেউ আসো নাকি? হে হ্যাঁ, তোমরা কেমন আছো? আমি একটু দেখতে এলাম, আমার নিজের লোক কিনা। জয় রাধে জয় রাধে। আপনি বসুন জেঠু। আহা, আবার জেঠু বলে কেন? মনের বয়সটা আমার যাই হোক না কেন, আমার মনের তোমাকে দেখে আমার মনের বয়সটা হুহু হুহু করে কমে যায়। কাজেই তুমি বরং আমাকে আপনাকে একটু ভালোবাসা দিও। আর তোমার মতো আইবুড়ো মেয়ের সঙ্গে এই বুড়োর পিড়ি একেবারে রঙে রসে খাসা জমে যাবে। তবে যাক যাক সে কথা, ভগবান কি বাড়িতে আছে? না, বাবা বাড়িতে নেই। আর তোমার মা পাশের বাড়িতে গেছে। বড়ই সুখবর। তাহলে এখন বাড়িতে শুধু তুমি আর আমি। জয় রাধে জয় রাধে। কি বলতে চাইছেন আপনি? না মানে বলছিলাম, তোমরা তো এখন বাড়িতে বড্ড কষ্ট পাচ্ছ, তাই তোমার দাদা কল্যাণকে ডাক্তারি পড়াতে গিয়ে তোমরা তো প্রায় সর্বশান্ত হয়ে গেছো। আর ভিটে বাড়িটা পর্যন্ত আমার কাছে বন্দুক দিয়ে ফেলতো। ভগবান অবশ্য নিজের কর্তব্য করছে, কিন্তু তোমার দাদা কি সেই কর্তব্যের কথা ভাবে? আমার দাদা কিন্তু সেরকম নয় জেঠু। বাবা, তাহলে বড়ই সুখবর, বড়ই সুখবর। আজকালকার ছেলে মেয়ে বলে তো কথা, নিজের শর্ত বাগিয়ে নিয়ে সে যদি কেটে পড়ে, ভগবান তো পথে বলবে। আর
আর সেই সঙ্গে তোমার জীবনটা অকালে নষ্ট হয়ে যাবে। জয় রাধে, জয় রাধে। কি বললেন, কি বললেন আপনি? কি আর বলবো চন্দ্রা, তোমাকে দেখে আমার ভীষণ কষ্ট হয়। এমন এমন দুধে আলতায় গুলা রোগ, আর আর রূপসীর মতো রূপ থাকতে কিনা। জয় রাধে, জয় রাধে। আহ ভজরে জেঠু, আহ, আবার জেঠু বলে কেন বারে বারে আমার বুকটাকে আঘাত দাও মায়েরি? দেবীর মা মারা যাওয়ার পর থেকে আমার মনটা আমার বড় উপসী হয়ে রয়ে গেছে। সেই সেই উপসী মনটাকে যদি শান্ত করতে মাঝে মাঝে দিতে পারো, কি দেবো আপনাকে আমি? একটু সোয়াদ আর একটু পিঠ আর এক চিরতে আমার ভালোবাসার রস দ্বারা আপনি আমি আমি তোমাদের অভাব রাখবো না সন্ধ্যা। কেপির মায়ে সব গয়না আমি তোমাকে দিয়ে দেবো, আর তোমাদের ভিটে বাড়ি বন্দুক রেখে যে টাকা দিয়েছো তার শুধু এখন দিতে হবে না। তুমি তুমি শুধু আমার এই উপসী মনটাকে একটু ইয়ে করে দাও লক্ষ্মীটি। বেরিয়ে যান, বেরিয়ে যান আপনি এখান থেকে। আর তা না হলে গায়ের লোক থেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। কি হচ্ছে এইভাবে ওহ, চিৎকার করছিস মা! কেন? এইভাবে চিৎকার করছিস কেন? কেন কেন কোথায় গিয়েছিলে তুমি বলো তো? আর কেন এই সমস্ত লোকগুলোকে বাড়ির মধ্যে ঢুকতে দাও? ঝামেলা মানে? উনি নিশ্চয় তোকে কিছু বলেছে। জয় রাধে, জয় রাধে। কি বলবো মা লক্ষ্মী, টাকা টাকাদা দিতে এসে কাউকে না দেখে আমি ফিরেই যাচ্ছিলাম। হঠাৎ চন্দ্রমা আমার ডেকে বলল, ভজহরিদা। চন্দ্র আপনাকে ভজহরিদা বললো? সেই কথাই তো বলছি মা লক্ষ্মী। ভগবান আমার ছোট ভাইয়ের মতো আমাকে দাদা বলে কত মান্দি গুন্ডি করতো, তার মেয়ে কিনা আমার। জয় রাধে, জয় চন্দ্র রাধে। চন্দ্র আপনাকে কি বলেছে তাই বলুন। বলল, ভজহরিদা এখন তো সুদ দিতে পারবো না, বাড়িতে কেউ না থাকলে তুমি বরং আমার কাছে এসো। আমি আমার রূপ জৈবন দিয়ে। জয় রাধে, জয় রাধে। বেরিয়ে যান, এই মুহূর্তে আপনি এখান থেকে বেরিয়ে যান বলছি, নাহলে আপনার কিন্তু আমি সম্মান রাখতে পারবো না। যাচ্ছি যাচ্ছি, তবে তুমিও আমার কথা শুনে রেখো রে। প্রতিবেশী সম্পর্কে আমি তোমার জেঠু, পিতৃ স্থানীয় যতই তুমি নষ্টা মেয়ের মতো আমার চরিত্রকে নষ্ট করতে চাও, আমার মতো চরিত্রবান একনিষ্ঠ ব্রাহ্মণের চরিত্রকে নষ্ট করা এত সহজ নয় চন্দনী, এত সহজ নয়। তোমার বাবাকে জানিয়ে রেখো, পরশু আমি আবার আনবো। সেদিন যদি আমার সমস্ত টাকা মিটিয়ে দিয়ে ভিটে বাড়ির দলিলটা ছাড়িয়ে না নাও, তাহলে সেই দলিলে আমি আমার নামটা লিখিয়ে নেব। জয় রাধে, জয় রাধে। এই কথাটা যেন মনে থাকে। এই তো ছোট লোক কোথাকার। জানি মা জানি, ওই লোকটা নিজের আসল চরিত্রটা রাখতেই যেমনই প্রকাশ করুক না কেন, ওর আসল চরিত্র জানতে কারো বাকি নেই রে মা, কারো বাকি নেই। কেন সব জেনে শুনেও কেন এই সমস্ত লোকদের বাড়িতে ঢুকতে দাও মা?
বিপদে পড়লে শত্রুকেও তার কাছে হাত পাততে হয় রে, এনেই ভাবিস না মা। আমার কল্যাণ যখন এসে গেছে তখন ও সব দেনা শোধ করে দেবে, সেই সঙ্গে তোর বিয়েটাও। মা মা না না মা না, এ কথা তুমি বলো না। এত তাড়াতাড়ি তুমি আমার বিয়ের জন্য ব্যস্ত হয়ে উঠেছো কেন? কল্যাণ যখন না, না। এসে গেছে আর আর তোর কোনো চিন্তা নেই মা, ঠিক সব আছে, দেনা মা। শোধ করে দেবে, সেই সঙ্গে তোর বিয়েটাও দিয়ে দেবে। কল্যাণ মা তুমি এই নিয়ে একদম তুমি ভেবো না। তুমি দেখো না, অম্লান যদি আসে ওর মুখ থেকে তুমি অনেক কিছু শুনতে পাবে। আর তাছাড়া বাবা তো গেছে বাইরে, বাবা ফিরে আসুক, তারপরে দেখবি সব আমাদের ঠিক হয়ে যাবে মা। অম্লান আসছে না কেন? তাই তো, অম্লানের তো চলে আসার কথা। অম্লান অম্লান ঠিক ঠিক বলেছ মা, যত শীঘ্র সম্ভব দিদির বিয়েটা দিয়ে খুব সুন্দর দেখে একটা বৌদি আনার ব্যবস্থা করো। মোটেও না, আগে দাদার বিয়ে, তারপর বিয়ে হবে তো। আর তোর বিয়ে? আমার কথা তোমাকে ভাবতে হবে না মা, বিয়ে আমি কখনোই আমি করব না। তাই? তবে হয়েছে আর কি, তোর মতো রায়বাগিনী ননদিনী বাড়িতে আছে শুনলে কোনো মেয়ের বাবাই হে বাড়িতে মেয়ের বিয়ে দেবে না। কি বললি তুই? আমি রায়বাঘিনীর ননদিনী, আর তুই কি? তুই? আমি হ্যাঁ, আমি হলাম দেওয়ার লক্ষণ। লক্ষণ? লক্ষণ না ছাই? আমি দেখবো আমি এই বাড়িতে থাকতে দাদার বিয়ে হয় কি করে। বড় বউ চন্দ্র, তাই তো। বাবা আসছে মনে হয়। হ্যাঁ, তোর বাবা 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 এমন করে ডাকছে কেন বলো তো মা? কখনো তো বাবা বাবা তো ডাকে না। বাবা তো এরকম করে কখনো ডাকে না। কি হলো? কি হলো গো? তুমি এমন করে ডাকতে ডাকতে ছুটে আসছো কেন? কি হয়েছে? এ কি, তোমার মুখটা এমন থমথম করছে কেন বাবা? বাবা তোমার মুখটা এরকম ম্লান হয়ে গেছে কেন বাবা? তোমার কি হয়েছে তুমি বলো বাবা। ওরে চন্দ্র, অজবর আসার পরে হতাশার ঝড়ে নিভে গেছে রে চন্দ্র। কি বলছো বাবা? আমার স্বপ্নের বাগানে আজ কলঙ্কের কত চিহ্ন। আমাকে বাবা! বকছো তুমি? কি আমার তোমার বকছো? ওরে ও চন্দ্রা, তোর দাদাকে খবর দে মা। বড় বউ, কাকে খবর দেবে বড় বউ? সে কি আর আছে বড় বউ? আছে মানে তার মানে? দাদা দাদার কিছু হয়েছে বাবা? দাদার কি কোনো বিপদ? তাই তো আমি এমন করছি কেন? হাসতো আমার বড় আনন্দের দিন। বাবা রে চন্দ্রা, বলো বাবা। তুই মন খুলে আনন্দ কর রে চন্দ্রা, তুই মন খুলে আনন্দ কর। বড় কি বউ, হয়েছে? কি হয়েছে? তোমরা সবাই প্রাণ খুলে আনন্দ। কেন? কেন কি হয়েছে? আজ যে আমাদের বড় আনন্দ দিন। কি হয়েছে? আমাদের সমস্ত স্বপ্নটাকে খুন করে আমাদের ওই পুত্র কল্যাণ বিয়ে করে আমার তুমি ক্ষমা করো মা, দাদা নিতান্তই নিরুপায় হয়ে আমি এ বিয়ে করতে বাধ্য হয়েছি। বিয়ে? ওরে কল্যাণ, বিয়ে করার আগে একটিবার আমাদের কথা মনে হলো না? একটিবারই মনে হলো না তোর বাবা কত কষ্ট করে তোকে লেখাপড়া শিখিয়েছে? দাঁড়াও মা, আমার দাদা যে অত অকৃতজ্ঞ নয় যে বাবা মায়ের কষ্ট অস্বীকার করবে। আমারও তাই মনে হচ্ছে মা। আমার মনে হয় দাদা হয়তো কোনো বিপদে পড়ে। চন্দ্রা না, কোনো বিপদ নয় রে চন্দ্রা, কোনো বাবা। বিপদ নয়। তোর দাদা যদি আজ বিলেত থেকে মেয়ে বউ ঘরে নিয়ে আসতো, বাবা। তাহলে আমি এতটুকু চিন্তা করতাম না। তাই তো তোর ওই চরিত্রবান দাদা চরিত্র হয়ে তার প্রমাণ আজ আমি পেয়েছি। ওই লাহিরি বসায় ছিল তাহারি করে আমাদের বংশের মান সম্মান ইজ্জত ওই পথে দুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। তাই তো
তাই তো এই লাহিরে বসাই জোর করে তার মেয়ের সঙ্গে কল্যাণের বিয়ে দিয়ে দিয়েছে। ওগো ঈশ্বর, ওগো ঈশ্বর, তুমি আমায় মধুর করে দাও। এই যে কল্যাণ, তুমি কি আমাকে একা একা বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছি এখানে গল্পে মত্ত হয়ে আছো? বলি, আমি কি বাইরে একা একা বোবার মতো দাঁড়িয়ে থাকবো নাকি? তুমি বুঝি আমাদের বৌদি? থামো! বৌদি বৌদি বলে ন্যাকামো করতে হবে না। এইবারে কল্যাণ ছাড়া আমি কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে রাজি নই। কি বললে তুমি? তুমি নিজের মুখে তোমার স্বামীর নাম উচ্চারণ করলে কেন? স্বামীর নাম মুখে আনলে কি মুখে ফোসকা পড়ে যায় নাকি? এই যে কল্যাণের বাবা, আই মিন ইয়েস, আপনাকেই বলছি। খুব তো ঘটা করে বড় লোকের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে বউ করে নিয়ে এসেছেন, তা আমাকে কোথায় রাখবেন? এই মাটির কুড়ে ঘরে? কেন? আমাদের যে মাটির করে ঘর আছে এই ঘরেই তুমি থাকবে। এই মাটির ঘরে? মাটির ঘরে হলো শ্বশুরের ভিটের স্বর্গ বৌদি। কি বললে? বড় লোকের মেয়ে হয়ে আজ তুমি দারিদ্র পরিবারের গৃহবধূ। গৃহবধূ? হ্যাঁ বৌমা, পূর্বের যেমন ভুলে নেই, ওই নির্লজ্জতার সাজ ছেড়ে ফেলে নেই। তোমাকে সাজতে হবে আদর্শ কুলবধূর সাজ। শীতিতে সিঁদুর পরে আলতায় পার আগে তোমাকে যেবার সংসার মঙ্গল কামনায় ব্রতী হতে হবে মা। আর লক্ষ্মীর পাঁচালীর মধুর সুরে আরাধনা করতে হবে ওই মা লক্ষ্মীর কমল চরণ। সাবধান রিয়া, আমার গুরুজনদের সঙ্গে তুমি সমীহ করে কথা বলবে। তার আগে তুমি আমার শেষ কথা শুনে যাও। এই মাটির কুড়ে করে আর 5টা মিনিট থাকতে আমি রাজি নই। 5টা মিনিট কেন, সারাটা জীবনই তোমাকে এই মাটির কুড়ে ঘরেই থাকতে হবে। কি করে হয় বাবাজি? ড্যাডি, ইলেকট্রিক নেই, ফ্রিজ নেই, তার ভালোবাসার বয় নেই, আমার মামুনি কেমন করে থাকবে? ড্যাডি, লাহিরে বসাই, ড্যাডি, ড্যাডি তুমি এসেছো ড্যাডি? হ্যাঁ হ্যাঁ রে মামুনি, হ্যাঁ। এখানে তুই হাজার অসুবিধায় পড়বি জেনে আমি তোদের আনতে এলাম। ড্যাডি, চলো বাবা কল্যাণ, যতদিন না তোমার বাড়িতে আমার থাকার, মামুনি থাকার ব্যবস্থা না হচ্ছে, আমার বাড়িতেই থাকবে। না না লাহিরে বসাই না, আমার এই বুকের পাঁজরটাকে ভেঙে গড়িয়ে দিয়ে আমার কল্যাণকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না লাহিরে বসাই। এই মুশকিল, এলাম কোথায়? বললাম না, তোমার বাড়িতে মামুনি থাকার উপযুক্ত ব্যবস্থা হলেই। বেশ, এখানে যদি আপনার মেয়ের থাকতে অসুবিধেই হয় তাহলে আপনি আপনার মেয়েকে নিয়েই চলে যান। আমি আমার মা বাবা ভাই বোনকে ছেড়ে কোথাও যাব না। কি করে হয় বাবাজি? তুমি এখানে থাকবে, আমার মেয়ে থাকবে সেখানে, ব্যাপারটা বড় দৃষ্টিকটু হলেও কল্যাণ তার বাবা মা ভাই বোনকে পর করে আপনার বাড়িতে কখনো যাবে না। ড্যাডি, না। ও তাহলে বাঁকা পথেই হাঁটতে হবে। বাঁকা পথ? হ্যাঁ হ্যাঁ, বাঁকা পথ। হ্যাঁ, বাঁকা পথ। কল্যাণ যদি আমার সঙ্গে না যায় তাহলে আমি আমার মেয়েকে থানায় গিয়ে রিপোর্ট করবো। আমার মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকেরা নির্যাতন করেছে। না না, এবার কি হবে বাবা? ভগবান ভরসা চাচ্ছে হতাশার সাগরে ওই নিরাশার ঝড় আসতে পড়বে, জীবন নদীর দুকুলে উপচে পড়বে এই কান্নার ঢেউ। বাবা, আরে ভগবান ভট্টাচার্য স্বপ্নরে ঝুলি হাতে নিয়ে বাবা, সেই ভগবান ভট্টাচার্য ভিখারি রয়ে যাবে। মা, বাবা, বাবা তুমি বলে দাও এবার আমি কি করব? ওরে চলে যা, চলে যা,
অমলান তুই চলে যা। নিজের হাতে যখন তুই বাবা। পান করেছিস সেই বিষের জ্বালাটা তুই তোর অন্তর দিয়ে অনুভব কর। বাবা চলে যা আমার সামনে থেকে। চলে এসো, চলে এসো কল্যাণ, তুমি আমাদের কাছে চলে এসো। না এসো বলছি, বাবা, তোমরা আমায় যেতে দিও না বাবা, এসো। যেতে দিও না। যাস না দাদা। আহত হৃদয় হাহাকার করে সে যে বড় অসহায়। আহত হৃদয় হাহাকার করে সে যে বড় অসহায়। দাদা মন তবু বারে বারে ডাকে ফিরে আয়, ওরে ফিরে আয়। আহত হৃদয় হাহাকার করে সে যে বড় অসহায়। বোবা মন তবু বারে বারে ডাকে ফিরে আয়, ওরে ফিরে আয়। কে দিয়েছে? আচ্ছা, নাম বলো। ঠিক আছে। কাঁদছে চিন্তার সময় বাবু অসহায় ভাবে কেঁদে কাঁদবি তো। কর্তাবাবু দিদিমণির সঙ্গে চুক্তি করে এই জয় বাবুকে তার বাবা মায়ের কাছ থেকে চিরদিনের মতো কেড়ে নিয়েছে। দিদিমণি একেবারে বোকা। সে জানে না যে এতগুলা মানুষকে ঠকিয়ে নিজে কোনোদিন সুখী হয় না। এই রাস্কেল, এখানে একা একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিস? আমার সাহেব হট! না, মানে মাঝে মাঝেই আমার মধ্যে দুটো আমি জেগে উঠি। একটা আমি এই সামনের দিকে এগোতে চাইলেও আর একটা আমি পেছন থেকে টেনে ধরি। এই নিয়েই তো আমার মধ্যেই লড়াই শুরু। ইডিয়েট! তোকে না বলেছিলাম বাবুকে ড্রিঙ্ক দিতে দিয়েছিলিস? হ্যাঁ, সাহেব তো নিজেই একটা খেয়াল খুশি মায়ের সাহেব। সাহেবকে তুই ড্রিঙ্ক দিসনি? হ্যাঁ হ্যাঁ মেম সাহেব, হ্যাঁ আমি দিয়েছিলাম, কিন্তু কিন্তু না খেয়ে সাহেব সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে সাহেব। আর কি বলেছে বল? আর কি বলেছে জানো মেম বল সাহেব? কি বলেছে? বলেছে তোর মেম সাহেবের যদি ওই মাতালকেই পছন্দ হয় তাহলে আমাকে আর কষ্ট করে মাতাল না সাজিয়ে ওই চুরি খেলার থেকে একটা আস্ত মাতালের গলায় ঝুলে পড়লেই তো। Shut up! সাহেব, I said get out from here! যা, চলে যা এখান থেকে! হ্যাঁ মেম সাহেব,
আমি চলেই যাচ্ছি ম্যাম সাহেব, তবে সাহেবের কথাটা একটু চিন্তা করো ম্যাম সাহেব। আমি চলেই যাচ্ছি ম্যাম সাহেব, তবে একটু সাহেবের কথা চিন্তা করো ম্যাম সাহেব। ইডিয়েট কল্যাণ, তোমার চরিত্রের বড়ই অহংকার, আর সেই অহংকারটাকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। তার চেয়ে তুমি আমাকে টুকরো টুকরো করে তোমার ওই পোষা কুত্তার মুখে ফেলে দিও রিয়া। তবু তবু এমনি করে তুমি আমার বাবা মায়ের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রেখো না রিয়া। এ কি কল্যাণ, এখনো তুমি তোমার বাবা মার কথা ভাবছো? এখনো যে আমার মনটা তোমার মতো পাষাণ হয়ে যায়। কল্যাণ, তুমি বৃথাই আমার উপরে অভিমান করছো। কল্যাণ, এসো আমার কাছে এসো। খবরদার, আমাকে তুমি স্পর্শ করবে না। কল্যাণ, তোমার কষ্টে আগুন আছে। কল্যাণ, আমার চৌবনের আগুন জেলে তোমার ওই শীতল মনটাকে আমি উত্তপ্ত করে তুলবো। তোমার দু চোখে আছে সর্বনাশের ভাষা। ভালোবাসার বাসা বেঁধে তোমার ওই উড়ন্ত মনটাকে আমি কাছে টেনে নেব। বাবুই পাখির বাসার মতো তোমার ওই ভালোবাসার বাসাটাও একদিন অনিশ্চয়তার ঝড়ে ভেঙে পড়বে রিয়া। কল্যাণ, তা আমি তোমাদের নতুন বাসা বানিয়ে দেবো বাবাজি, আর উচ্চ শিক্ষা শিক্ষিতের জন্য তোমাকে আমি বিলেত পাঠাবো। ড্যাডি, তার চেয়ে আপনি আমাকে জাহান্নামে পাঠিয়ে দিন। কল্যাণ, কেন কেন আপনারা আপনারা আমার এত বড় সর্বনাশ করলেন? কল্যাণ, কি অন্যায় আমি করেছিলাম? কেন আপনারা মিথ্যা ষড়যন্ত্র করে আপনারা আপনারা আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিলেন? কেন কেন কেন? কল্যাণ, ওরে কে আছিস? কল্যাণ বাজির ড্রিঙ্ক ছেড়ে দে। ড্রিঙ্কস? হ্যাঁ বাবাজি, তুমি নেতা কিংসুক লাহিড়ীর জামাই, এই স্ট্যাটাস বজায় রাখতে একটু ড্রিঙ্কস করতে হয়। দাদা, ড্রিঙ্কস করলে তোমার শরীরের মনে ক্লান্তি দূর হয়। ড্যাডি, আমি সাহেবের জন্য ফুল বোতল নিয়ে এসেছি। দে দে ধরনি, তুই সাহেবকে এক পেক লিকার ঢেলে দে। এই দিচ্ছি ম্যাম সাহেব, আমি এই দিচ্ছি। বাবু, খবরদার, ওই ড্রিঙ্কস আমার সামনে থেকে সরিয়ে নাও। কল্যাণ, প্লিজ কল্যাণ, প্লিজ একটু খাও। প্লিজ কল্যাণ, একটু খাও, দেখবি সব ঠিক হয়ে যাবে। রিয়া, রিয়া ঠিক কথাই বলেছে বাবাজি, ওটা খেলে তোমার ব্রেনটা একটু সাফ হবে, ড্যাডি, অনেক ভালো লাগবে। খাও খাও বাবাজি, খাও। খাও খাও কল্যাণ, প্লিজ একটুখানি খাও। হ্যাঁ, আমি মদ খাবো? আমার ভবিষ্যৎটাকে খুন করে আমাকে যখন তোমরা জাহান্নামের যাত্রী সাজিয়েছো, তখন আর কেন এই ড্রিঙ্কস দিয়ে আমি আমার মনটাকে খুন করে আমি অধঃপতনের অন্তরালে হারিয়ে যাব? কল্যাণ, আচ্ছা বাবু, ও জ্বলে গেল, বুকটা আবার জ্বলে গেল। কল্যাণ, আপনার আপনার বুঝি কষ্ট হচ্ছে সাহেব? কষ্ট দিয়েই তো কষ্ট বলা যায় ধরনী। আমার এই ব্যর্থ জীবনে সমস্ত কষ্ট ভুলে থাকতে এই বিষ আমি আকণ্ঠ পান করলাম।
আছে, আরো নিবিড় করে তোর মনের মাঝে নিয়ে নে। ড্যাডি ম্যাম সাহেব, বল কি বলবি? না তুই এখন এখান থেকে যা, তোর সাহেবের সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যা। কি হলো কল্যাণ, কি এত ভাবছো? ভাবছি আর কত নিচে তোমরা আমাকে নামাবে রিয়া। নিচে নয়, নিচে নয় কল্যাণ, ড্যাডি তোমাকে অনেক উপরে ওঠানোর ব্যবস্থা করবে। তার আগে তোমাকে স্ট্যাটাস মেনটেন করতে শিখতে হবে, ড্রিঙ্কস অভ্যাস করতে হবে, হোটেল পার্টি নাইট ক্লাবে তোমাকে যেতে হবে। সেই সঙ্গে ইংলিশ মিউজিকের তালে পরনারীর কোমর জড়িয়ে ধরে টুইস্ট নাচ নাচতে হবে, সে কথা তুমি বললে না রিয়া। পরনারী কেন বলছো কল্যাণ? তুমি তুমি তো আমার হাত ধরে ঠিক এমনি করে গাইবে, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। সারা জীবনে মন তোমার প্রেমেতে চাই আরো যে পাগল হতে, তুমি এত কাছে তবু কেন মন চাই আরো যে কাছে পেতে, দু চোখ ভরে আজ তোমায় দেখি, তবু যে স্বাদ মেটে না, না না, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। কল্যাণ এখনো এখনো কি তুমি আমাকে ভালোবাসতে পারবে না কল্যাণ? পারছি রিয়া, পারছি। কল্যাণ এবার আমি তোমাকে যতই দেখছি ততই যেন আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। কল্যাণ এই তো, এই তো তুমি অনেক পাল্টে গেছো কল্যাণ। এই কল্যাণ, এবার যে আমাদের অনেক কথা ভাবতে হবে কল্যাণ, আমাদের ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে। ভবিষ্যৎ? হ্যাঁ ভবিষ্যৎ। আরে তুমি যখন এখানেই থাকবে তাহলে তোমার ভাগের সম্পত্তির অংশটা তোমার বাবার বাড়িতে পড়ে থাকবে কেন? সম্পত্তি কোথায় রিয়া? আমার পড়ার খরচ জোগাতে সবই তো প্রায় শেষ হয়ে গেছে, ভিটে বাড়িটা পর্যন্ত বন্দুক রয়ে গেছে। মিথ্যা কথা! তোমার বাবা তোমাকে ফাঁকি দিয়ে তোমার এই পঙ্গু ভাইয়ের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে। রিয়া, তোমার রোজগারের সমস্ত টাকা হাতানোর জন্য ভিটে বাড়িটা বন্দুকদের মিথ্যা বাহানা উঠেছে। বলো না রিয়া, বলো না, ও কথা তুমি আর বলো না রিয়া। কল্যাণ যে দেবতুল্য মানুষটা নিজেকে সর্বশান্ত করে কল্যাণ আমার এই ভবিষ্যৎ গড়ে দিয়েছে, সেই মানুষটার নামে তুমি আর মিথ্যা অপবাদ দিও না। কল্যাণ!
মিথ্যে অপবাদ দিও না। মিথ্যে নয় কল্যাণ, মিথ্যে নয়। ড্যাডি সব কিছু জেনে এসেছে। তোমার পড়ার খরচ জোগাতে যে টাকাগুলো খরচা হয়েছে তার কোনো হিসেব দিতে পারবে তোমার বাবা মা? হিসেব? হ্যাঁ হ্যাঁ হিসেব। হ্যাঁ, এই হিসেব তো দেখাতেই হবে। যতই খরচ হোক না কেন, সে নিশ্চয় সম্পত্তি বিক্রির চেয়ে বেশি হবে না। কল্যাণ, তাহলে তাহলে আমার মায়ের হাতের চুরি গাছা বিক্রি, এই ভিটে বাড়ি বন্ধু, সবই কি তাহলে মিথ্যে বাহানা? ও, আমি ভাবতে পারছি না, কিছুতেই না, কল্যাণ! কিছুতেই না। কল্যাণ, কল্যাণ, অ্যাকশন শুরু হয়ে গেছে। ওই কল্যাণের মনে যে সাইক্লোন সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, তাতে ওদের বাপ আর ছেলের সম্পর্ক চিরদিনের মতো একেবারে তছনছ হয়ে যাবে। তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক সেতু চাও অটুট থাকবে না রে দিদি। অন্যের ঘর ভাঙতে যাওয়ার আগে নিজের ঘরটাকে আগে মজবুত কর। আচ্ছা, তুই কি আমাকে জ্ঞান দিতে ছুটে এসেছিস? জ্ঞান নয় রে দিদি, তোর চোখের সামনে আমি এই বাস্তব জগৎটাকে তুলে ধরতে চাই। বাস্তব জগৎ? হ্যাঁ রে দিদি, হ্যাঁ। এই বাস্তব দুনিয়ার দিকে যদি তুই একবার চোখ মেলে তাকাস, অশোক, তাহলেই দেখতে পাবি কি নারী কি পুরুষ সকলেই একটা ঘর বাঁধার স্বপ্নে বিভোর হয়ে আছে। অশোক! ওই স্বপ্ন তো দিদি আজকের নয়, ওই স্বপ্ন তো জমা হয়ে আছে ছোট্টবেলার ছোট্ট হৃদয় থেকে। অশোক! এই সমাজ সংসারের দিকে তুই একবার চোখ মেলে তাকা, তাহলেই দেখতে পাবি এই ছোট ছোট ছেলেমেয়েরা ঘর বাঁধার স্বপ্নে কিরকম বিভোর হয়ে আছে। অশোক! ও তো শুধু খেলা নয় রে দিদি, ও তো যৌবনের সন্ধিক্ষণের এক সত্যিকারের নির্বাধার স্বপ্ন। কি বলতে চাস তুই? একটু স্পষ্ট করে বলবি। সেই নির্বাধার সবুজ রাস্তাকে তুই দু পায়ে মারিয়ে এ কোন নির্ভাঙার খেলায় মেতেছিস রে দিদি? অশোক! আমাদের এই ভদ্র সমাজের একটা